নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। জগদ্ধাত্রী পুজোয় একদিন বেরিয়ে পড়েছিলাম সারা রাত ধরে ঠাকুর দেখার উদ্দেশ্যে চন্দননগরে। 10:30 থেকে ঠাকুর দেখা শুরু করে সারা রাত ঠাকুর দেখে 4টে ট্রেনে বাড়ি ফিরেছি। আর এই সারা রাত ঠাকুর দেখার ফাঁকেই মাঝরাতে পেয়ে গেছিল ভীষণ জোরে খিদে। কি খাবো, কোথায় খাবো, এই চিন্তা করতে করতেই চোখে পড়ে গেল ফরাসডাঙ্গা রুফটপ রেস্টুরেন্ট। আর সেখানে ঢুকেই চলে গেলাম রেস্টুরেন্টের একদম ছাদে। এর ফার্স্ট ফ্লোরেও বসার জায়গা রয়েছে, সেখানে এসি রয়েছে, কিন্তু আমরা নিয়েছিলাম একদম ছাদে একটা টেবিল। রুফটপ রেস্টুরেন্টে আমরা আগে কোনো দিন খাইনি, এটা আমাদের প্রথমবার। আর এই ছাদের অংশটুকু থেকেই দেখা যাচ্ছে নিচেটা, যেখানে রয়েছে আলোয় মোড়া রাস্তা আর অজস্র মানুষের ভিড়। চলছে বিভিন্ন গান আর মানুষের কোলাহল। মানকুণ্ডু স্টেশন থেকে 10:30 নাগাদ আমাদের হাঁটা শুরু করেছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর এখন বাজে রাত 1:45, আর আমাদের পেয়ে গেছে ভীষণ জোরে খিদে। আর পেয়ে গেলাম এই রুফটপ রেস্টুরেন্টটা। রাস্তার দুধারেও কিন্তু অজস্র খাবারের দোকান রয়েছে, কিন্তু আমাদের এই রেস্টুরেন্টের রুফটপে বসার জায়গাগুলো একটু ইন্টারেস্টিং মনে হওয়াতে ঢুকে পড়েছিলাম ফরাসডাঙ্গার রুফটপ রেস্টুরেন্টে। আর একটু বসে রেস্টও নিতে চাইছিলাম। রুফটপ রেস্টুরেন্টে চেয়ার টেবিলগুলো ছিল বাঁশের তৈরি, যেটা বেশ ইন্টারেস্টিং লাগছিল। আর চাটাই দিয়ে তৈরি করা থালা রাখার এই জায়গাটা, এটাও কিন্তু বেশ সুন্দর। এবার আসি খাবারের কথায়। আমরা অর্ডার দিয়েছিলাম 2টো নান, যেটা দুজনের পক্ষে যথেষ্ট ছিল। আর তার সাথে ছিল মাটন রোগান জুস। এবারে বলি খাবারের টেস্টের কথা। নানগুলো খেতে ভালোই ছিল, আর মাটন রোগান জুসটা তো অসাধারণ ছিল। মাটনের পিসগুলো দাম অনুযায়ী যথেষ্ট বড় পরিমাণেই ছিল। মাটনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছিল এবং মশলা একদম ভেতর অবধি গেছিল। মাটনের টেস্ট যথেষ্ট ভালো ছিল। একদম শেষে খাবো বলে নিয়েছিলাম 1 প্লেট স্যালাড, যেটা সবে সবে কেটে দিয়েছে, একদম ফ্রেশ ছিল, দেখেই বোঝা যাচ্ছে। আর আমরা খাওয়ার সময়ও বুঝলাম স্যালাডটা সবে মাত্র কাটা হয়েছে। খাওয়া শেষে এই হলো আমাদের বিল। দাম অনুযায়ী খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি খুবই ভালো করে মেনটেন করা হয়েছে। খাওয়া শেষ করে রাত 1:30 নাগাদ আবার বেরিয়ে পড়লাম চন্দননগরের রাস্তায় রাস্তায় পায়ে হেঁটে জগদ্ধাত্রী ঠাকুর দেখার উদ্দেশ্যে।